হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আবারও চলে এসেছি একটা ফ্রেশ নিউ রিডিং নিয়ে তোমাদের জন্য। অবশ্যই আজকের যে টপিকের উপরে রিডিং করব সেটি হচ্ছে নো কন্ট্যাক্ট সিচুয়েশন। যারা তোমরা নো কন্ট্যাক্টে রয়েছো রিলেশনশিপে, তো আজকের রিডিংটা কিন্তু তাদের জন্য বাবু। হ্যাঁ, যারা তোমরা নো কন্ট্যাক্টে রয়েছো, কথা একেবারেই হচ্ছে না, ঝগড়া বা কোনো কারণে দূরত্ব এসে গেছে, কথা হচ্ছে না, নো কন্ট্যাক্টে রয়েছো, তো সেই সমস্ত সিচুয়েশানে তোমাদের মনের মানুষ তোমাদের নিয়ে কী ভাবছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তোমাদের মনের মানুষ কী ভাবছে, কী অনুভূত হচ্ছে, কী ফিলিংস তোমাদের প্রতি, কী চিন্তাভাবনা রাখছে, কী পদক্ষেপ নেবে, এই টোটালটা আজকের আমি দেখব এই রিডিংয়ের মাধ্যমে। চলো তাহলে খুব পজিটিভ থাকো। আমি তোমাদের সব সময় বলি যে পজিটিভ থাকো, পজিটিভ থাকো, নো কন্ট্যাক্ট সিচুয়েশানেও পজিটিভ থাকো, তাহলে কিন্তু প্লিজ আমাকে জানাও আমার যারা ভিউয়ার্স আছে তাদের যে মনের মানুষ এই নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে এসে কী ফিল করছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তার মনের মানুষ কী ফিল করছে, আমার বন্ধুদেরকে নিয়ে সে কী ফিল করছে, তার মনের মানুষ কী ফিল করছে। আচ্ছা, তার মনের মানুষ কী ফিল করছে, আচ্ছা ওকে, মনের মানুষ কী ফিল করছে। নো কন্ট্যাক্ট সিচুয়েশান, যারা নো কন্ট্যাক্টে রয়েছো আমার বন্ধুরা, তোমাদের মনের মানুষ নো কন্ট্যাক্ট সিচুয়েশানে কী ফিল করছে, তোমাদেরকে নিয়ে কী ফিল করছে। আচ্ছা, কী ফিল করছে। আচ্ছা, আচ্ছা, কী ফিল করছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশানে মনের মানুষ কী ফিল করছে। প্রথমত তো বলবো যে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তোমাদের মনের মানুষ কোনো কিছু নিয়ে জাগলিং করছে। 2 অফ পেন্টিকলস, ডেফিনেটলি তোমাদের মনের মানুষ কোনো কিছু নিয়ে জাগলিং করছে। হতে পারে ফাইন্যান্সিয়াল দিকে তার প্রবলেম থাকতে পারে, বা তার পরিবার এখানে সমস্যা হয়ে দাঁড়াতে পারে, বা এখানে আদার কোনো মানে লাভিং পার্সন থাকতে পারে। বাট এই নো কন্ট্যাক্ট সিচুয়েশানে কিন্তু এই মানুষটা একটা জাগলিংয়ের মুডে রয়েছে যে আমার জন্য কোনটা ঠিক হবে, বা আমি কি, আবার এই জাগলিংটা এটাও হতে পারে যে আমি কি কল করব কি করব না, যাব কি যাব না, এটাও হতে পারে যে আমি কি ফোন করব, আমার কি কল করাটা উচিত হবে, না ও করুক। তো অপোজিট থেকে তোমার দিক থেকে মানে তুমি কল করো, সেটাও হয়তো এই মানুষটা ভাবছে। এবং ডেফিনেটলি এই মানুষটা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে মিস তো তোমাদেরকে করছে। 2 অফ কাপস, সে মিস তোমাদেরকে করছে, এবং তোমাদের সাথে যে সুন্দর সময়গুলো সে কাটিয়েছিল ডেফিনেটলি সেগুলোর কথা তার কিন্তু মনে পড়ছে, সেই সময়টার কথা তার কিন্তু মনে পড়ছে এই নো কন্ট্যাক্ট সিচুয়েশানে। এবং সে এটাই ফিল করছে, এই নো কন্ট্যাক্টের মধ্যে এটাই ফিল করছে যে তুমি তার কোনো ডেস্টাইনড পার্টনার, বা তোমরা তার সোলমেট হতে পারো, যে তোমরাই তার সোলমেট। হ্যাঁ, তো তোমরা কোনো সোলমেট জার্নিতে রয়েছো, এই রকমটাও কিন্তু সে অনুভব করছে। এবং ডেফিনেটলি তোমার প্রতি ভালোবাসা তো রয়েছে, কিন্তু সে অনুভব করছে যে তোমরা তার থেকে ডিট্যাচ হয়ে যাচ্ছ, এবং তোমাদের কাছে সে আসতে বা কল করতে এই জন্যও ভয় পাচ্ছে, কেন কি সেই মানুষটা মনে করছে তুমি এখন কুইন অফ সোয়ার্ডস হয়ে গেছো, অর্থাৎ তুমি কিন্তু আর কোনো ভুলভাল কথা সহ্য করবে না, বা যা হোক কিছু তোমাকে বুঝিয়ে দেওয়া হলো এবং তুমি সেটা বুঝে গেলে, সেরকম সিচুয়েশানে কিন্তু তুমি নেই। তো
একটুখানি ডিট্যাচ হয়ে গেছো, এটাই তাকে ভাবিয়ে তুলছে। সে ফিল করছে যে তোমরা একটু ডিট্যাচ, তোমরা কিন্তু আস্তে আস্তে ডিট্যাচ হয়ে যাচ্ছ, এবং তোমরা, তোমাদের কাছে যদি কল মেসেজ আসে তাহলে তোমরা তাকে অনেক প্রশ্ন করবে, অনেক কথা জিজ্ঞাসা করবে, অনেক সত্যি মিথ্যা জানতে চাইবে। তো এই মানুষটি কিন্তু ফিরে আসার অবশ্যই মানে চেষ্টা করছে। যে মানুষটি যেখানে আছে, এখানে 8 অফ কাপস, 8টা কাপ তার কাছে আছে, কিন্তু সেই 8টা কাপে মানে তোমার মানুষটার কাছে হয়তো অনেক কিছুই আছে, টাকা পয়সা, সমৃদ্ধি বা প্রতিষ্ঠা বা আরও অনেক কিছুই, গাড়ি বাড়ি থাকতে পারে কারোর জন্য বা আছে, কিন্তু তথাপি কিন্তু তার দুটো যে কাপ মিসিং, সেই দুটো কাপই তোমরা, সেটার খোঁজে কিন্তু সে মানে বেরিয়ে পড়েছে। মানে কি, সে কিন্তু ইমোশনালি ভালো নেই। নো কন্ট্যাক্ট সিচুয়েশানে একদম পরিষ্কার কথা, মানুষটা রিগ্রেটে আছে, মানুষটা মনোকষ্টে আছে, মানুষটা ভালো নেই, কিন্তু মানুষটা আসতে ভয় পাচ্ছে। কেন কি তুমি কুইন অফ সোয়ার্ডসের ভূমিকায় এখন এসেছো। তুমি হয়তো তাকে অনেক কোশ্চেন করবে, যে কোশ্চেনগুলোর আনসার হয়তো এই মুহূর্তে তার কাছে নেই। ভালোবাসা সে অনুভব করছে, কিং অফ কাপস, কিন্তু সে প্রকাশ করতে পারছে না। সেই কারণেই হয়তো কল আসছে না, সে প্রকাশে অনিচ্ছুক। বাট হ্যাঁ, তার মনের মধ্যে কিন্তু তোমাদের জন্য ভালোবাসা কিন্তু দিনে দিনে বাড়ছে। নো কন্ট্যাক্ট সিচুয়েশানে যারাই আছো, তোমাদের মনের মানুষ কিন্তু তোমাদের ভালোবাসে। এবং ডেফিনেটলি এখানে আর্কএঞ্জেল মাইকেলের যে তরোয়ারি, তার খোঁচা কিন্তু আর্কএঞ্জেল মাইকেল তোমাদের মনের মানুষকে কিন্তু দিয়েছেন, অর্থাৎ মনের মানুষের অ্যাওয়েকেনিং ঘটাচ্ছেন। হ্যাঁ, ইউনিভার্স, অ্যাঞ্জেল, আর্কএঞ্জেল মাইকেল এনারা চাইছেন তোমার পার্টনারের অ্যাওয়েকেনিং হোক, এবং সে অ্যাওয়েকেনিং করতে গেলে কি করতে লাগে, তাকে ট্রিগার করতে লাগে, তাকে ধাক্কা দিতে লাগে। তো সেটা কিন্তু অ্যাঞ্জেল করছেন। এবং ডেফিনেটলি তোমার পার্টনার বা মনের মানুষ যার সাথে নো কন্ট্যাক্টে আছো, সে অনেকটা ক্ল্যারিটি পেয়েছে তোমার সম্পর্কে বা নিজের জীবন সম্পর্কে, এই সম্পর্কে, এই নো কন্ট্যাক্ট সিচুয়েশানে এই যে দূরত্ব, সেই দূরত্বের মধ্যে সে অনেকটা ক্ল্যারিটি পেয়েছে। ঈশ্বর, ইউনিভার্স, অ্যাঞ্জেল তাকে ক্ল্যারিটি দিয়েছে, তার তরবারির খোঁচা দিয়ে তাকে ক্ল্যারিটি দিয়েছে যে দেখো কোনটা ঠিক কোনটা ভুল, কে ভালো কে ঠিক কে ভুল, কি ভালো কি তুমি করেছিলে কি ও করেছিল, সমস্তটা তার কাছে কিন্তু ক্লিয়ার হচ্ছে। অর্থাৎ নো কন্ট্যাক্ট সিচুয়েশানে ফিলিংস আমি বলবো যে তোমাদের দিকেই রয়েছে, ভালোবাসা রয়েছে, তোমাদেরকে মিস করছে, বাট প্রকাশ করতে পারছে না, জাগলিং করছে এখনও। যদি এখানে থার্ড পার্টি থেকে থাকে তাহলে থার্ড পার্টি এবং তোমার মধ্যে জাগলিং করছে, বাট তার মধ্যে ক্ল্যারিটি তো এসেছে। ডেফিনেটলি এস অফ সোর্স আমাকে এটাই বোঝাচ্ছে যে ক্ল্যারিটি তো এসেছে, এই কার্ডটি, হ্যাঁ ক্ল্যারিটি তো এসেছে। তো এই রকম সিচুয়েশানে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তোমাদের মনের মানুষ এইরকম একটা সিচুয়েশানে রয়েছে বর্তমানে। ওকে, বর্তমানে এরকম একটা সিচুয়েশানে নো কন্ট্যাক্টে রয়েছে। তো আমি দেখব যে এই রকম সিচুয়েশানে তো রয়েছে, তো নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তোমাদের দিকে সেই মানুষটির পরবর্তী পদক্ষেপ কী হতে পারে। সে কি কল মেসেজ করবে, কি নেবে, নো কন্ট্যাক্ট সিচুয়েশানটা কি ভাঙবে, তার পদক্ষেপ কি হবে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে, তার পরবর্তী পদক্ষেপ। নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তোমাদের মানুষটির, ওকে ডেথ কার্ড খুব ভালো, আমি বলে দেবো ব্যাখ্যা করে। ডেথ দেখেই ভয় পেয়ে যেও না বন্ধুরা, ভয়ের কিছু নেই। ওকে, দুটো কার্ডও এসে গেছে, দুটো কার্ড না 3টে কার্ড। ডেফিনেটলি এই মানুষটা জাগলিং করছে, দেখো এখানেও 2 অফ সোর্স, এবং হ্যাঁ মানুষটির জীবনে অপশন রয়েছে। আচ্ছা, আমার আর একটা কার্ড নেওয়াটা উচিত, আর একটা কার্ড আমি নেব। নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তোমাদের মনের মানুষের পরবর্তী পদক্ষেপ কী হতে পারে ইউনিভার্স, প্লিজ জানো। নো কন্ট্যাক্ট সিচুয়েশানে মনের মানুষ, আমার ভিউয়ার্সদের মনের মানুষ, আচ্ছা এই কার্ডটা আসতে চাইছে, আমার ভিউয়ার্সদের মনের মানুষ, তার পরবর্তী পদক্ষেপ আমার ভিউয়ার্সদের দিকে কী হতে পারে। ওকে, চলো
যে কার্ডগুলো এসেছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ডেথ কার্ড এসে গেছে, ডেথ কার্ড, 7 অফ কাপস, আচ্ছা, দ্য সান, 2 অফ শোর্স, আচ্ছা, দ্য চ্যারিয়েট অ্যান্ড দ্য ম্যাজিশিয়ান, এবং বটম অফ দ্য ডেক 9 অফ শোর্স। ওকে, তো চলো পরবর্তী পদক্ষেপ। প্রথমেই চলে এসেছিল ডেথ কার্ড। তো এই মানুষটা ডেফিনেটলি এই সম্পর্কে একটা নিউ বিগিনিং চাইছে। যে পরিস্থিতিতে সে পড়ে আছে, অর্থাৎ নো কন্ট্যাক্টে, এই নো কন্ট্যাক্ট সে কিন্তু ভাঙতে চাইছে। কেন? এই নো কন্ট্যাক্ট তাকে পেইন দিচ্ছে। আমি বলেছিলাম না যে মানে ফিলিংসেও দেখা গেছে সে ভালো নেই। নো কন্ট্যাক্ট সিচুয়েশান তাকে প্রচণ্ড পেইন দিচ্ছে। সে কিন্তু তোমাকে অত্যন্ত মিস করছে এবং মানুষটি ভালো নেই। এটাও এই কার্ড থেকে বোঝা যাচ্ছে যে শুধু যে তোমার নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছে বলে মানুষটা ভালো নেই তা নয়, মানুষটার না নিজস্ব পার্সোনালিও কিছু প্রবলেম রয়েছে। এখানে থার্ড পার্টিও থাকার সম্ভাবনা কিন্তু প্রবল। থার্ড পার্টি আচ্ছা, যাদের থার্ড পার্টি আছে তোমরা জানো, তারাই জিনিসটাকে নাও, আদারওয়াইজ এটাকে ইগনোর করো। হ্যাঁ, জোর করে নিজের উপরে ইম্পোজ করো না যে হ্যাঁ তোমাদের থার্ড পার্টি আছে। না, যদি জানো যে আছে তাহলেই ধরো। যাদের আছে আমি তো তাদের বলছি। তো এই মানুষটি কিন্তু চিন্তা ভাবনা করছে, এখনও চিন্তা ভাবনা, মানে মনের মধ্যে অজস্র নেগেটিভ থটস, মনের মধ্যে অজস্র নেগেটিভ থটস কিন্তু তোমাদের মনের মানুষের মনে কিন্তু দেখা যাচ্ছে অজস্র নেগেটিভ মানে চিন্তা দেখা যাচ্ছে। এবং কোনো দুটো মানুষের মধ্যে, দুটো সিচুয়েশানের মধ্যে সে কিন্তু জাগলিং করছে যে কে আমার জন্য সঠিক, তুমি না সেই মানুষটা। বা যদি এখানে পরিবার হতে পারে, এখানে কর্ম হতে পারে, তুমি বা সেই মানুষগুলো বা সেই সিচুয়েশানের মধ্যে কিন্তু এ জাগলিং করছে। অর্থাৎ তুমি ছাড়াও এর জীবনে অন্য কোনো সমস্যা তো রয়েছে। সেটা অন্য কোনো মানুষ হতে পারে, অন্য কোনো পরিবার হতে পারে, পরিজন হতে পারে, বন্ধুবান্ধব হতে পারে, মানে তুমি এবং তার মাঝখানে আরও কেউ তো রয়েছে যেটা নিয়ে সে জাগলিং করছে, যে সে ঠিক বলছে না তুমি ঠিক বলছো, এই জিনিসটা। এবং এই মানুষটা না বর্তমানে কিছু মানে শোনার জায়গাতেও কিন্তু নেই বর্তমানে তার চিন্তা শক্তিটাই কম, মানে নেগেটিভ থিঙ্কিংয়ে ভরা। নেগেটিভ চিন্তা করলে কি হবে, সেটা তো কোনো বলিষ্ঠ চিন্তা নয়, নেগেটিভ চিন্তা করছে। পজিটিভ চিন্তা কিন্তু করতে পারছে না তোমার মনের মানুষটা। আর যার জন্যেই সে কিন্তু এই যে বিনিদ্র রাত, এই যে নেগেটিভ চিন্তা এত বেশি যে দেখো এই অবস্থায় সে কিন্তু রয়েছে, 9 অফ শোর্টসের অবস্থায় সে রয়েছে। এবং পরবর্তী পদক্ষেপ যদি বলো তাহলে ডেফিনেটলি এই মানুষটা এই নো কন্ট্যাক্ট সিচুয়েশানকে ভেঙে এই নো কন্ট্যাক্ট সিচুয়েশানের ডেথ এনে একটা নিউ বিগিনিং তো করতে চাইছে। একটা নিউ বিগিনিং, নতুন করে আবার এই রিলেশনটাকে শুরু করতে তো চাইছে। ডেফিনেটলি এখানে একটা মুভমেন্ট আনতে চাইছে, দ্য চ্যারিয়েট মুভমেন্ট আনতে চাইছে। কিন্তু এখানে মুভমেন্ট তো আনবে, কিন্তু সেখানেও তার মনে কিন্তু দ্বিধা আছে, দ্বন্দ্ব আছে, টেনশন আছে, চিন্তা রয়েছে। মানুষটা নিজের ইচ্ছা অনুযায়ী এই সম্পর্কটাকে কন্ট্রোল করতেও কিন্তু চাইছে, এবং হয়তো কন্ট্রোল করতে পারেনি বলেই আজকে তোমাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশান। হয়তো তোমাদেরকে এই মানুষটা কন্ট্রোল করতে চেয়েছিল কিন্তু করতে পারেনি, সেই জন্যেই হয়তো এই নো কন্ট্যাক্ট। মানুষটা কিছুটা স্পিরিচুয়াল হয়ে যাচ্ছে। এই যে তার মধ্যে একটা ট্রান্সফরমেশান এসছে, ডেথ কার্ড মানে তার মধ্যে কিছু ট্রান্সফরমেশান হয়েছে। হয়তো সে বড্ড বেশি কন্ট্রোলিং ছিল, সেটার হয়তো ডেথ হয়েছে। এখন হয়তো বর্তমানে এই কন্ট্রোলিং নেচারটা হয়তো তার একটু কমেছে, বাট সে ম্যানিফেস্ট করছে যে আবারও তোমাদের সাথে একটা নতুন জীবন, নতুন শুরু। সে কিন্তু এই ডেথ কার্ড এবং সান কার্ড বলেই দিচ্ছে যে তোমাদের সাথে সে কিন্তু নতুন শুরু করতে চাইছে, নতুন। আচ্ছা, যারা এখানে ম্যারেড, তোমার পার্সন যদি ম্যারেড হয়, তার হয়তো পরিবার আছে বা কোনো সন্তান আছে, সেখানে সে বাধা পাচ্ছে তোমাদের সাথে যোগাযোগ করতে। সেটাও কিন্তু হতে পারে যে তার সন্তানের চিন্তা করে সে, কেউ হতে পারে যে মানে সমাজের চিন্তা করে, নিজের ইমেজের চিন্তা করে তোমাদের সাথে হয়তো যোগাযোগ করছে না। বা কেউ হতে পারে নিজের কর্মজীবনকে প্রতিষ্ঠিত, মানে কর্মজীবনে স্টেবিলিটি আনার জন্য তোমাদের সাথে যোগাযোগ করছে না।
এরকমও কিন্তু হতে পারে। বাট এখানে সে মুভমেন্ট আনতে চায়, ডেফিনেটলি তার জীবনে অপশান রয়েছে। এই মানুষটি অনেক কিছু চায়, হয়তো টাকা পয়সা, বাড়ি গাড়ি, প্রতিষ্ঠা, সম্মান, অনেক কিছু চায়, বা এখানে তার জীবনে অন্য কোনো লাভিং পার্সন অপশান হিসাবে রয়েছে, এটা অপশানের কার্ড। বাট সে ভীষণ কনফিউজড যে সে কাকে চুজ করবে, তোমাকে চুজ করবে নাকি সেই মানুষটাকে বা সেইগুলোকে চুজ করবে। হয়তো দেখা যাচ্ছে যে বিবাহিত জীবনে থাকলে, বিবাহিত জীবনে সে হয়তো তার একটা প্রতিষ্ঠিত জীবন রয়েছে, তো সেই তোমাদের সাথে যোগাযোগ করতে গেলে তাকে সেই পুরো প্রতিষ্ঠিত জীবনটাকে ভেঙে চুরে আসতে হবে। সেক্ষেত্রে সে কনফিউজড, কেন কি তোমাদের প্রতি তার ফিলিংস রয়েছে, তোমাদের প্রতি তার ভালোবাসা, তোমাদের প্রতি তার আনন্দ রয়েছে, তোমাদের সাথে থাকলে সে ভালো থাকে, কিন্তু এখানে আছে সমাজ, প্রতিষ্ঠা, একটা প্রতিষ্ঠিত তার মানে একটা স্ট্রাকচার রয়েছে তার জীবনে, তো সেটাকে ভেঙে সে আসতে পারছে না। এটাও কিন্তু কারোর জন্য কিন্তু প্রযোজ্য। তো ডেফিনেটলি এই মানুষটা তোমাদেরকে ম্যানিফেস্ট করছে, এই মানুষটা পরবর্তী পদক্ষেপে তোমাদের দিকে পদক্ষেপ নিতে চায়, এবং একটা পরিবর্তন, ডেফিনেটলি সে এই সম্পর্কে একটা পরিবর্তন চাইছে, একটা নিউ বিগিনিং, রিবার্থ, এই সম্পর্কে একটা রিবার্থ সে চাইছে, কিন্তু বড় কনফিউজড, বড় কনফিউশন। এবার আমি দেখে নেব যে এই মানে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তোমাদের কি রিইউনিয়ন হবে, ইউনিভার্স কি বলছেন, তোমাদের কি রিকনসিলেশন বা রিইউনিয়ন হবে। প্লিজ ইউনিভার্স জানাও, প্লিজ মাইকেল জানাও যে আমার যারা বন্ধুরা দেখছো। আচ্ছা, এখানে না কারোর জন্য এই কার্ডটা আমার আগেও একবার কিন্তু পপ আপ হয়েছিল, এই কার্ডটা এখনও শাফেল করতে করতে পপ আপ হলো। এখানে না কারোর পার্টনারকে ব্ল্যাক ম্যাজিক করে আটকে রাখা হয়েছে, ডেফিনেটলি কারোর এই যে তোমরা নো কন্ট্যাক্টে আছো, কারোর পার্টনারকে এখানে কিন্তু ব্ল্যাক ম্যাজিক করে, সেই জন্যেই তার ওই 2 অফ সোর্স, তার চোখ বাঁধা, তার মানে সে কিছু দেখতে পাচ্ছে না, সে কিছু বুঝতে পারছে না। ব্ল্যাক ম্যাজিক করলে কিন্তু এটাও হয় যে সে সবই দেখতে পাচ্ছে কিন্তু কিছুই দেখতে পাচ্ছে না, সবই বুঝতে পারছে কিন্তু কিছু বলতে পারছে না, বলার জায়গায় থাকে না, সেটাই কিন্তু বেঁধে দেওয়া হয়। এখানে কারোর পার্টনারকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, সেই জন্যই এই নো কন্ট্যাক্ট, সেই জন্যই দূরত্ব, সে আসতে পারছে না, তার থ্রোট চাকরা হয়তো ব্লক করে দেওয়া হয়েছে। আচ্ছা, রিইউনিয়ন কি হবে আমার বন্ধুরা যারা দেখছে, প্লিজ জানাও ইউনিভার্স, প্লিজ জানাও ডিভাইন এঞ্জেলস, স্পিরিট অ্যান্ড গাইড, প্লিজ জানাও আর্চেঞ্জেল মাইকেল, প্লিজ জানাও বন্ধু। আমার যারা ভিউয়ার্স বন্ধু আছে তাদের সাথে তাদের মনের মানুষের কি রিইউনিয়ন হবে, তাদের সাথে তাদের মনের মানুষের কি রিইউনিয়ন হবে, প্লিজ জানাও রিইউনিয়ন কি হবে। দেখো এখানে আমার যে কার্ড, আপাতত যে কার্ড দুটো এসছে, এখানে ক্লিয়ার কাট কথা বলার প্রয়োজন আছে। হ্যাঁ, এখানে মানুষটি দেখো আবারও সেই একই জাগলিংয়ের কার্ড, একই কুইন অফ সোর্স, অর্থাৎ রিইউনিয়ন হতে এখানে একটু বাধা আছে। কেন কি এখানে কেউ কাউকে ভয় পাচ্ছে, কথা বলতে ভয় পাচ্ছে, হয়তো তোমার মনের মানুষটি, হ্যাঁ এই কার্ডটা কিন্তু আগেও এসেছিল যে তোমার মনের মানুষ তোমার সাথে কথা বলতে ভয় পাচ্ছে, সে জাগলিং করছে যে সে কি আসবে কি আসবে না, আচ্ছা, আমি আরও একটুখানি দেখে নেবো। প্লিজ জানাও ইউনিভার্স, প্লিজ জানাও আর্চেঞ্জেল মাইকেল, প্লিজ জানাও যে এই সম্পর্কে কি রিইউনিয়ন হবে, বা রিকনসিলেশন হবে, রিকনসিলেশন হবে, এই সম্পর্কে কি রিইউনিয়ন বা রিকনসিলেশন হবে, এই সম্পর্কে কি রিইউনিয়ন বা রিকনসিলেশন হবে, রিইউনিয়ন বা রিকনসিলেশন হবে, এই সম্পর্কে কি রিইউনিয়ন বা রিকনসিলেশন হবে। প্লিজ জানাও নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আমার বন্ধুরা যারা আছে তাদের কি আবার তার পার্টনারের সাথে রিইউনিয়ন বা রিকনসিলেশন। আচ্ছা, আবারও ডেথ কার্ড। দেখো একটাই কথা বলবো, এখানে কিন্তু রিইউনিয়ন বা রিকনসিলেশন যেটাই বলো, হ্যাঁ, হতে পারে,
কেন কি চলে এসছে দেখো ডেথ কার্ড, অর্থাৎ ডেথ মানে এখানে একটা রিবার্থ হওয়ার কিন্তু সম্ভাবনা আছে, এবং এটা মেজর আরকানা, এটা মেজর আরকানা, অর্থাৎ এখানে কোনো মেজর এই সম্পর্কে তোমরা যে সম্পর্কেই আছো সেই সম্পর্কে কোনো মেজর ট্রান্সফরমেশন ডেফিনেটলি হতে চলেছে, কোনো মেজর পরিবর্তন, ছোটোখাটো পরিবর্তন নয়, তোমাদের এই সম্পর্কে কিন্তু একটা মেজর পরিবর্তন কিন্তু বন্ধুরা আসতে চলেছে। এবং চলে আসতে টেম্পারেন্সের কার্ড, এখানে ডেফিনেটলি রিইউনিয়ন হবে কিন্তু সময় লাগবে, কেন কি টেম্পারেন্সের কার্ডও আমাকে এটাই বোঝাচ্ছে যে এখনও হিলিং চলছে, তোমার এবং তোমার পার্টনারের কিন্তু বর্তমানে হিলিং চলছে, এবং ব্যালেন্স করতে হবে এই সম্পর্কে, তখনই কিন্তু রিইউনিয়ন হবে যখন তোমরা দুজনের মধ্যে ব্যালেন্স, কেন কি দেখো এইটা তো মিলিত এসেছে, এটা হচ্ছে তোমাদের যৌথ এনার্জি যে রিইউনিয়ন হবে কি না, পার্টিকুলার ওই মানুষটা বা তোমার এনার্জি নয়, এটা যৌথ এনার্জি। তো দেখো যৌথ এনার্জিতেও কিন্তু 2 অফ পেন্টিকলস, অর্থাৎ তোমরাও জাগলিং করছো, শুধু সেই মানুষটা নয়। তো তোমাদের দুজনকেই কিন্তু একটা সিদ্ধান্তে আসতে হবে, জাগলিং করলে হবে না, একটা সিদ্ধান্তে আসতে হবে। ডেফিনেটলি তোমরা দুজনেই দুজনের দিকে তাকিয়ে আছো, তুমি ভাবছো ও কল করুক, ও ভাবছে তুমি কল করো, বাট কেউই কিন্তু মুভ অন করনি, সেই মানুষটিও মুভ অন করেনি, তুমিও মুভ অন করনি, তোমরা কেউই গিভ আপ করনি, এবং তোমরা নানান পরিস্থিতিতে ভেসে আছো, একটা নয়, দেখো 9 অফ ওয়ান্ডস, কতগুলো ওয়ান্ডস, অর্থাৎ এতগুলো সমস্যায় কিন্তু তোমরা দাঁড়িয়ে আছো, এবং তোমাদের দুজনের মধ্যে কেউ একটু ভয়ও পাচ্ছে অপোজিট মানুষটাকে, এই কুইন অফ সোর্সকে। হয়তো আমার তো মনে হচ্ছে তোমাদের মনের মানুষই ভয় পাচ্ছে তোমাদের সাথে কন্ট্যাক্ট করতে, এটাই ভাবছে যে অনেক কোশ্চেনের আনসার দিতে হবে, একদম ঠিকঠাক কথা বলতে হবে, আর সেই ঠিকঠাক কথাগুলো বলতে গেলে হয়তো তার কোনো সমস্যা হচ্ছে, সে হয়তো বলতে ভয় পাচ্ছে, অনেক কিছু হয়তো গোপন করে গেছে যেগুলো হয়তো বেরিয়ে যাবে সেটা ভয় পাচ্ছে। এখানে ব্যাপার আছে, এখানে ডেফিনেটলি থার্ড পার্টিও থাকতে পারে, যাকে নিয়ে সে জাগলিং করছে থার্ড পার্টিকে হয়তো সে প্রচুর প্রোভাইড করেছে, অর্থ পয়সা সব কিছু, তার এনার্জি, তার ভালোবাসা হয়তো সে থার্ড পার্টিকে দিয়েছিল, কিন্তু বর্তমানে সে তোমার দিকে আসবে, বর্তমানে না, ভবিষ্যতে সে কিন্তু তোমাকেও দেবে, হয়তো একটা সময় তোমাকে ইগনোর করে পাশে সাইডে ফেলে রেখে অন্য কারোর দিকে চলে গিয়েছিল এই মানুষটা, অন্য কাউকে প্রোভাইড করেছে, তোমার সামনেই অন্য কাউকে প্রোভাইড করেছে অনেক কিছু, কিন্তু ভবিষ্যতে কিন্তু মানুষটা কিন্তু তোমার দিকে আসবে, তোমাকে প্রোভাইড করার চিন্তাভাবনা করবে যে না আমি এবার ওই মানুষটাকে আমার দেওয়া উচিত, এই চিন্তাভাবনা করবে। ভবিষ্যতে তোমাদের মধ্যে ইকুয়ালি গিভ অ্যান্ড টেক হওয়ার কিন্তু সম্ভাবনা ভবিষ্যতে দেখা যাচ্ছে। এটাও ব্যালেন্সের কার্ড, টেম্পারেন্সের কার্ড, ভবিষ্যতে ব্যালেন্স এই সম্পর্কে ডেফিনেটলি আসবে। এই জাগলিং বন্ধ হলেই ব্যালেন্স আসবে, যখনই তোমরা জাগলিং বন্ধ করবে তখনই ব্যালেন্স আসবে, নিজেদের মধ্যে ব্যালেন্স আনো, ডেফিনেটলি এই সম্পর্কে একটা মেজর পরিবর্তন তো ডেফিনেটলি আসবে। রিইউনিয়ন তো যথেষ্ট পরিমাণে হওয়ার সম্ভাবনা বেশি দেখতে পাওয়া যাচ্ছে। এবার দেখব যে রিইউনিয়ন যদি হয়, আচ্ছা আমি অ্যাঞ্জেলকে জিজ্ঞাসা করি, এখান থেকে তো ইউনিভার্স তো বলে দিলেন, আমি অ্যাঞ্জেলকে জিজ্ঞাসা করব যে এই সম্পর্কের, এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে যারা আছো, এই সম্পর্কের ভবিষ্যৎ সম্পর্কে কি বলছেন, অ্যাঞ্জেল কি বলছেন, প্লিজ অ্যাঞ্জেল কি বলছেন, প্লিজ অ্যাঞ্জেল তুমি জানাও, প্লিজ অ্যাঞ্জেল তুমি জানাও কি বলছেন, প্লিজ অ্যাঞ্জেল তুমি জানাও। আর্কএঞ্জেল মাইকেল প্লিজ, আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি মহামান্য আর্কএঞ্জেল মাইকেল, আমি রিকোয়েস্ট করছি আমার ভিউয়ার্স বন্ধুদের তুমি জানাও যে এই সম্পর্কে ভবিষ্যৎ কী হতে পারে, প্লিজ তুমি জানাও, এই সম্পর্কের ভবিষ্যৎ যা বন্ধুরা দেখছে তাদের এই নো কন্ট্যাক্ট সিচুয়েশানে যারা আছে এদের এই সম্পর্কে ভবিষ্যৎ কী হতে পারে। আচ্ছা থ্যাংক ইউ, এই সম্পর্কে ভবিষ্যৎ কী হতে পারে। আচ্ছা, উইদিন দ্য নেক্সট ফিউ উইকস, কিছু সপ্তাহের মধ্যে দ্য সিচুয়েশান উইল ইমপ্রুভ। ওকে, দেখো
একদম মানে আনসার উনি নিজের থেকে ফেলেছেন, আমি আজকের আনসার নিয়ে নিই। থ্যাংক ইউ জানাও আর্কএঞ্জেল মাইকেলকে, থ্যাংক ইউ জানাও মন থেকে। উইদিন দ্য নেক্সট ফিউ উইকস, কিছু সপ্তাহের মধ্যে দ্য সিচুয়েশান উইল ইমপ্রুভড। আর কোনো কার্ড নেওয়ার প্রয়োজনীয়তা নেই, উনি নিজেই কার্ড দিয়ে দিয়েছেন। থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল। আচ্ছা, বটম অফ দ্য ডেকে আছে হেল্পফুল পিপল, অর্থাৎ তোমরা কিন্তু কোনো মানুষের সাহায্য নিতে পারো, কোনো মানুষের এই রিইউনিয়ন করার জন্য বা তার খোঁজ খবর নেওয়ার জন্য কোনো হেল্পফুল পিপলের সাথে এই সম্পর্কটা নিয়ে তোমরা আলোচনা করতে পারো। যারা সত্যিই তোমাকে হেল্প করে, যারা সত্যিই তোমাদের শুভাকাঙ্ক্ষী, সেই সমস্ত মানুষের সঙ্গে তোমরা এই সম্পর্কটা নিয়ে আলোচনা করতে পারো। এবং বটম অফ দ্য ডেকের তলায় কিন্তু নো নিড টু ওয়ারি, চিন্তা করার কিচ্ছু নেই। এখানে আর্কএঞ্জেল মাইকেল বলছেন এখানে চিন্তা করার কিছু নেই। সিচুয়েশান উইল ইমপ্রুভড উইদিন দ্য নেক্সট ফিউ উইকস। এখানেও এসেছিল মেজর পরিবর্তন, ইউনিভার্সও দেখিয়ে দিয়েছেন তোমাকে মেজর পরিবর্তন হতে চলেছে বন্ধুরা। তো নো কন্ট্যাক্ট সিচুয়েশানে যারা আছো, এই মুহূর্ত থেকে তারা একদম পজিটিভ হয়ে যাও, সামনে কিন্তু তোমাদের জন্য ভালো দিন ওয়েট করছে। ওকে বন্ধুরা, তো আজকের এখানেই শেষ করছি আমি আমার রিডিং। আবার কথা হবে অন্য কোনো রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।